আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালের এইচএসসি বিভাগ থেকে মানবিক শাখার অংশগ্রহণ করব তাদের উদ্দেশ্যে। আমি এর আগে সপ্তম অধ্যায়ে টাইপ 1 নিয়ে আলোচনা করছি। এখন আমি টাইপ 2 নিয়ে আলোচনা করব। এখন কি আমি টাইপ 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো টাইপ 2 এর যে 1 নম্বর কোশ্চেনটা আছে আমরা একটু দেখি। টাইপ 2 এর যে 1 নম্বর কোশ্চেনটা আছে আমরা একটু দেখি। ওকে, দেখো টাইপ 2 এর প্রথম যে কোশ্চেনটা আছে খেয়াল করো। ওকে, 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা দেখো, বলছে রাজনৈতিক কি বলছে যে বলছে রাজনৈতিক দলের কাজ নয় কোনটি। বলছে রাজনৈতিক দলের কাজ নয় কোনটি? জনমত গঠন করা। অবশ্যই রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনমত গঠন করা। জনমত গঠন ছাড়া রাজনৈতিক দল পরিচালিত হতে পারে না। তাহলে এটা কি জনমত গঠন করা হচ্ছে না। এরপরে নির্বাচনী প্রচার। দেখো রাজনৈতিক দলের কাজ নয় কোনটি। বলছি যে এখানে নয়টা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, নয় বলছে রাজনৈতিক দলের কাজ নয় কোনটি। জনমত গঠন করা অবশ্যই রাজনৈতিক দলের কাজ। ঠিক আছে, অবশ্যই এটা রাজনৈতিক দলের কাজ। নয় আছে, বুঝছো কি? নয়টা একটু খেয়াল করো। এরপর নির্বাচনী প্রচার করা, অবশ্যই নির্বাচনী প্রচার করা। গণতন্ত্রের কাজ হচ্ছে নির্বাচনী প্রচার করা। ঠিক আছে, নির্বাচনী প্রচার করা এটাও কাজ। তাহলে হচ্ছে আইন প্রণয়ন। নো, আইন প্রণয়ন কখনো কার কাজ না? আইন প্রণয়ন কখনো রাজনৈতিক দলের কাজ না। আইন প্রণয়ন কাজ হচ্ছে কার কাজ বলতো? আইন প্রণয়ন রাজনৈতিক দলের কাজ নয় কোনটি? আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ যারা নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের উদ্দেশ্যে। আমি মূলত সপ্তম অধ্যায়ের এর আগে টাইপ 1 শেষ করছি, এবার টাইপ 2 নিয়ে আলোচনা করবো। এবার হচ্ছে টাইপ 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এবার আমি কি নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে টাইপ 2। দেখো টাইপ 2 এর নাম হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা। টাইপ 2 এর নাম হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা। এখন দেখো 13 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো। ওকে, দেখো 13 নম্বরটা বলছে রাজনৈতিক দলের কাজ নয় কোনটি। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো? ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে নয় এই কথাটার দিকে কেউ খেয়াল করে না। না করলে মনে করে রাজনৈতিক দলের কাজ কোনটি। তাহলে তো রাজনৈতিক দলের কাজ নয় কোনটি আর কাজ কোনটি, তাহলে দুইটা কি দুই রকম না? একরকম তো হচ্ছে না। বলছে রাজনৈতিক দলের কাজ নয় কোনটি। দেখো জনমত গঠন করা। দেখো অবশ্যই রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনমত গঠন করা, এটা রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে। নির্বাচনী প্রচার, এটা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে পড়ে, অর্থাৎ রাজনৈতিক দল একটি নির্বাচনী প্রচারণা চালায়। প্রার্থী মনোনয়ন, অবশ্য প্রার্থী মনোনয়ন কি করে? রাজনৈতিক দল করে। তাহলে আইন প্রণয়ন করে কে? আইন প্রণয়ন করা হচ্ছে জাতীয় সংসদ। আইন প্রণয়নটা করে হচ্ছে জাতীয় সংসদ। তাহলে হচ্ছে রাজনৈতিক দলের কাজ আইন প্রণয়ন করা না, আইন প্রণয়ন করা হচ্ছে কাজ জাতীয় সংসদে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 13-3। এরপরে 14 নম্বরটা দেখো। 14 নম্বরটা বলতেছে যে রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি। রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে গণযোগাযোগ, আলোচনা, সমালোচনা। এরপর সরকার গঠন। দেখো রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকার গঠন। ঠিক আছে, রাজনৈতিক দলের প্রধান কাজ কি? সরকার গঠন। এরপরে 15 নম্বরটা খেয়াল করো, বলছে রাজনৈতিক দলের কাজ কোনটি। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে মন্ত্রিসভা গঠন করা। এটা হচ্ছে কি? মন্ত্রিসভা গঠন করা। রাজনৈতিক দলের কাজ হচ্ছে মন্ত্রিসভা গঠন করা। এরপরে আমরা 16 নম্বরে যাই। দেখো 16 নম্বরটা দেখো। 16 নম্বরটা হচ্ছে গণতন্ত্র বিকাশে কার ভূমিকা সবচেয়ে বেশি। গণতন্ত্র বিকাশে কার ভূমিকা সবচেয়ে বেশি? এটা হচ্ছে রাজনৈতিক দলের। এটা হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে বেশি। ঠিক আছে, গণতন্ত্র বিকাশে কার ভূমিকা সবচেয়ে বেশি? রাজনৈতিক দলের ভূমিকাটা সবচেয়ে বেশি। এরপর 17 নম্বরটা দেখো। 17 নম্বর হচ্ছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল ক্ষেত্রে সরকারের বিরোধিতা করা। রাজনৈতিক দলের কাজ না, সকল ক্ষেত্রে রাজনৈতিক দল সরকারের বিরোধিতা করতে পারে না। এরপর সামাজিক সচেতনতা তৈরি করা, নির্বাচনী এলাকা নির্ধারণ করা, বিভিন্ন ইস্যুতে সভা সমাবেশ করা। ঠিক আছে, তাহলে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সামাজিক সচেতনতা তৈরি করা। সামাজিক সচেতনতা তৈরি করা হচ্ছে রাজনৈতিক দলের প্রধান কাজ। এরপরে 18 নম্বর দেখি। ওকে, 18 নম্বরটা খেয়াল করো। দেখো বলছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দল কেন প্রয়োজন। 18 নম্বর কি বলছে? গণতন্ত্র রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দল কেন প্রয়োজন? সরকারের সহযোগিতা করতে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে,
রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না স্বৈরাচারী মনোভাব দূর করতে? অবশ্যই স্বৈরাচারী মনোভাব দূর করতে গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তিশালী বিরোধী দলটা প্রয়োজন। কেন বলতো, যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো কি বিরোধী দল না থাকে তাহলে সেখানে কি কোনো তাহলে সে তার নিজের মতো কি স্বাধীনভাবে কি রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কি যখন বিরোধী দল থাকবে তখন সে স্বৈরাচারী মনোভাবটা থাকতে পারবে না, নির্বাচনের মাধ্যমে তাকে অপসারণ করা হবে। ঠিক আছে, এজন্য কি স্বৈরাচারী মনোভাব দূর করা। এরপরে দেখো 19 নম্বরটা দেখো, বলছে বিরোধী দলের কাজ হলো, বিরোধী দলের কাজ কি দেখো 19 নম্বর হচ্ছে বিরোধী দলের কাজ হচ্ছে জনমত গঠন করা। না, বিরোধী দলের কাজ জনমত গঠন করা কাজ না। নেতৃত্ব তৈরি করা, না নেতৃত্ব তৈরি করা বিরোধী দলের কাজ না। সরকারের গঠনমূলক সমালোচনা করা, অবশ্যই বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা। মনে করো একটা দল জনপ্রতিনিধি, একটা দল কি করছে, নির্বাচনে অংশগ্রহণ করে কি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কি করলো, সে সরকার গঠন করলো। এখন আরেকটা দল কি করছে, তার সরকার গঠন করতে পারে না। এর মানে তাই না যে সরকার গঠন করতে পারে নাই বলে কি সে প্রচলিত সরকারকে কি করতে পারবে না, সমালোচনা করতে পারবে না, এমন না। কি করতে হবে, তাকে সরকারের গঠনমূলক একটি সমালোচনা করতে হবে। তাইলে বিরোধী দলের কাজ কি, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা। ঠিক আছে, এরপরে 20 নম্বরটা দেখি আমরা। 20 নম্বরটা বলছে যে দেখো 20 নম্বর হচ্ছে জনমত গঠনের জন্য প্রয়োজন। 20 নম্বর বলছে জনমত গঠনের জন্য প্রয়োজন। জনমত গঠন, সভা মিছিল কর্মসূচি, সভাও প্রয়োজন, মিছিলও প্রয়োজন, কর্মসূচি প্রয়োজন। এটা হচ্ছে 1 2 3, এটার অ্যান্সার হচ্ছে 1 2 3। জনমত গঠনের প্রয়োজন কি 1 2 3 4, এই চারটাই হচ্ছে সরি 1 2 3 এই তিনটাই হচ্ছে জনমত গঠনের জন্য প্রয়োজন। এরপরে হচ্ছে 21 নম্বরটা দেখি আমরা। দেখো 21 নম্বরটা একটু ফলো করো। 21 নম্বরটা বলতেছে যে রাজনৈতিক দলের কাজ হলো কি না, রাজনৈতিক দলের কাজ হচ্ছে নেতৃত্ব চর্চা করা। অবশ্যই নেতৃত্ব চর্চা করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। দলের আদর্শ প্রচার করা, অবশ্যই দলের আদর্শ প্রচার করা হচ্ছে রাজনৈতিক দলের একটি প্রধান কাজ। তারপর রাজনৈতিক শিক্ষা দেওয়া, অবশ্যই তার দলের যে সকল নেতাকর্মী থাকবে তাকে রাজনৈতিক দলের শিক্ষা দেবে। অর্থাৎ আমাদের এই তিনটা আনসারই প্রযোজ্য। তাহলে 1 2 3 হচ্ছে এটার আনসার। ঠিক আছে, 1 2 3 হচ্ছে এদের রাজনৈতিক দলের কাজ হচ্ছে এই তিনটাই। ঠিক আছে, এরপর এটা খেয়াল করো। দেখো 22 নম্বরটা বলতেছে যে 22 নম্বরটা দেখো, বলছে রাজনৈতিক দলের কাজ হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলের কাজ কি জনগণের আস্থা অর্জন করা। অবশ্যই জনগণের আস্থা অর্জন করা রাজনৈতিক দলের কাজ। একটা দলের থেকে যদি জনগণ আস্থা হারায় তাহলে সেই রাজনৈতিক দলটা টিকে থাকতে পারে না। এই জন্য অবশ্যই কি জনগণের আস্থা অর্জন করা প্রয়োজন। তারপরে বলছে শাসন পরিচালনা করা। দেখো এরপর বলছে শাসন পরিচালনা করা রাজনৈতিক দলের কাজ। এটা হচ্ছে শাসন পরিচালনা করা, এটা হচ্ছে রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে। ওকে, শাসন পরিচালনা করা রাজনৈতিক দলের কাজ পড়ে। এবং সরকারের সমালোচনা করা, অবশ্যই সরকারের গঠনমূলক সমালোচনা করা রাজনৈতিক দলের কাজ। তাহলে এটারও আনসার হচ্ছে 1 2 এবং 3। এরপরে 23 নম্বরটা দেখো। এরপরে 23টা দেখো। দেখো 23 নম্বর হচ্ছে জনাব করিম একটি রাজনৈতিক দলের সদস্য। জনাব করিম একটি রাজনৈতিক দলের সদস্য। তার দলের অন্যতম কাজ হলো 1 সরকারের গঠনমূলক সমালোচনা করা। রাজনৈতিক দলের সদস্য হলে অবশ্যই সরকারের গঠনমূলক সমালোচনা করবে। 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বর বলছে যে দলের আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। হ্যাঁ, সে দলের আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠন করবে। দেশের অস্থিতিশীলতা বন্ধ করা, দেশের অস্থিতিশীলতা বন্ধ করা রাজনৈতিক দলের সদস্য হিসেবে না, রাজনৈতিক দলের সদস্য এটা কাজ না। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2। ঠিক আছে, 23 নম্বরের আনসার হচ্ছে 1 ও 2। ওকে, আমাদের হচ্ছে দেখো টাইপ 2 শেষ হয়ে গেছে এখন। ওকে, টাইপ 2 শেষ। ঠিক আছে, আমরা টাইপ 3 নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।